আমরা বেশ কয়েকটা ইস্যু নিয়ে আজকে এই আন্দোলনে নেমেছি। তার মধ্যে একটা হচ্ছে যে আপনারা জানছেন সারা দেশ জুড়ে এখন একটা নারী নির্যাতনের যে ধর্ষণ চলছে, সেই ধর্ষণের শাস্তির দাবিতে সারা ভারতবর্ষ একটা উত্তাল হয়েছে। আমরা সেই দাবি জানিয়ে, ধর্ষকদের শাস্তির দাবি জানিয়ে আমরা এসছি। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে চাইছি যে ধর্ষণ আমাদের এই ভারতবর্ষের নতুন কোনো ঘটনা নয়। এর আগে বহু ঘটনা ঘটেছে। আসিফা মাত্র 8 বছরের শিশু কন্যাকে যেভাবে নির্মমভাবে হত্যা করছে ধর্ষণ করার পর, আমরা দেখেছি বিলকিস বানুর ঘটনা, আমরা দেখেছি সেই মনীষা বাল্মীকির কথা। সেই তারা যথাযথ আজকে বিচার পায়নি, বরং আমরা দেখেছি সেই ধর্ষকদেরকে তারা ফুলের মালা দিয়ে স্বাগত জানিয়েছে, মিষ্টি বিতরণ করেছে। আজকে যদি সেই বিজেপি, সেই আরএসএস এই পশ্চিমবঙ্গে এসে ধর্ষণ নিয়ে যদি তারা আন্দোলন করে, এই আন্দোলন মেকি আন্দোলন, এই আন্দোলনকে আমরা মানতে পারি না, জনগণ মানতে পারে না। আমরা দেখেছি সেই মনীষা বাল্মীকি আজও পর্যন্ত বিচার পায়নি। তার আত্মীয় স্বজনরা কি নির্মম ভাবে তারা সেখানে রয়েছে, কি আতঙ্কের সঙ্গে তারা বাস করছে। যে এলাহাবাদ হাইকোর্ট তাদের জন্য যে সুবিধার কথা বলেছিল, সেই সুবিধা তারা পায়নি। কেন পায়নি এই প্রশ্ন আমরা আজকের এই সভা থেকে আমরা দিতে চাইছি। আমরা যে পিটিয়ে হত্যা চলছে সারা ভারতবর্ষ, যে গৌরক্ষক বাহিনী, তথাকথিত গৌরক্ষক বাহিনী যেভাবে অত্যাচার চালিয়ে আসছে, আমরা সেই গৌরক্ষক বাহিনীর সেই নির্যাতনের বিরুদ্ধে আজকে আমরা এই পথে নেমেছি, আন্দোলনে নেমেছি। আমরা আন্দোলনে নেমেছি ওয়াকফ প্রপার্টি নিয়ে যে ছিনিমিনি শুরু হয়েছে, যে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান, শিখ, খ্রিস্টান প্রভৃতি যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, আদিবাসী সম্প্রদায় রয়েছে, তাদের যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, সেই ওয়াকফ সম্পত্তিগুলোকে লুটপাট করার জন্য আজকে আরএসএস বিজেপি চক্রান্ত শুরু করেছে। আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে নেমেছি। ওয়াকফ বিল বাতিল করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। আজকে সাবির মোল্লা, আমাদের পশ্চিমবঙ্গের যে সাবির মোল্লা 24 পরগনা, তাকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, তার বিচার চাইতে এসেছি। কেন্দ্র সরকার কেন এই সমস্ত ঘটনা বিচার করছে না, আমরা সেই দাবি নিয়ে আজকে পথে নেমেছি। আমরা সুবিচার চাই, এটা দাবি করছি। আমি বললাম যে বিজেপি রাজ্যগুলোতে তারা দেশের উন্নয়ন করতে পারছে না, বিজেপি কোনো নতুন দিশা দিতে পারছে না। তার জন্য সেই বিজেপি রাজ্যগুলোতে তাদের যে গৌরক্ষক বাহিনী তারা তৈরি করেছে, এরকম অনেক বাহিনী তারা তৈরি করেছে, সেই গুন্ডা বাহিনী, তারা আইনের ধার ধারে না, তারা পিটিয়ে হত্যা করছে যেভাবে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এবং এই কেন্দ্র সরকার আমরা তীব্র প্রতিবাদ করছি। তারা কেন এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর তারা কেন এইভাবে নির্যাতন চালাচ্ছে। তারা যে সমস্ত শ্রমিকরা আজকে তার রুজি রোজগারের সন্ধানের জন্য যাচ্ছে, তাদেরকে সেখানে পিটিয়ে হত্যা করছে কেন, এই প্রশ্ন আমরা তুলছি এবং তাদের ন্যায্য বিচারের দাবিতে আজকে আমরা এখানে সামিল হয়েছি। আর্যিকরের যে ঘটনা, এটা একদম নিন্দনীয় ঘটনা। আমরা বিচার চাই এবং কেউ বিচার চাই না এটা নয়। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, ভারতবর্ষের সমস্ত মানুষ বিচার চায়। কিন্তু এই বিচারকে কেন্দ্র করে যেভাবে আন্দোলন হচ্ছে, আমরা একমত নই। কেন একমত নই? যে হসপিটাল হচ্ছে মানুষের পরিষেবা দেবার কেন্দ্র, এখানে অনেক গরিব মানুষ দূর দূরান্ত থেকে আসছে সেই পরিষেবা নেওয়ার জন্য, কিন্তু এখানে তারা পরিষেবা পাচ্ছে না এবং অনেকে মৃত্যুবরণ করেছে। সেই হাসপাতালে এসে পরিষেবা না পেয়ে তারা মারা গেছে। এই যে যারা মারা গেছে তাদের বিচার কি হবে? কেন তারা পরিষেবা দিচ্ছে না? যারা ডাক্তারি পেশায় নিযুক্ত, তাদের অধিকার নেই এই পরিষেবা বন্ধ করে আন্দোলন করা। তারা আন্দোলন করুক, তাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি। আমরা আর্যিকরের ঘটনার সঙ্গে আমরা আছি, আমরা সুবিচার চাই। কিন্তু আমরা যেভাবে পরিষেবা বন্ধ রেখে আর্যিকরকে কেন্দ্র করে সারা দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে
যে পরিষেবা বন্ধ করা হয়েছে আমরা তারও বিরোধিতা করছি। পরিষেবা অবিলম্বে চালু করা দরকার।